আপনার পূর্বপুরুষের মধ্যে, আমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, যদি পর্যাপ্ত আমল আল্লাহ তাআলার কাছে না নিয়ে যেতে পারে, তারা শুধু আল্লাহকে বলছেন, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, ও মালিক আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আর একটা সুযোগ আমাকে দাও, শুধুমাত্র দুনিয়াতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আসব। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ে একবার তোমাকে সিজদা করে আবার চলে আসব, একটা বারের জন্য আমাকে সুযোগ দাও। এভাবে যদি চিৎকার করে কাঁদতে থাকে, আপনারা বলুন ওই মানুষটাকে সুযোগ দেওয়া হবে নাকি? বিন্দু মাত্র সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 50 বছর 60 বছর সুযোগ দিয়েছিলাম। হাসি রহস্য জীবনে অনেক করছে, কিন্তু আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, কখনো কি জাহান্নামের জন্য কেঁদেছেন? যদি জাহান্নামের জন্য না কাঁদেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের জন্য যেই চোখ কাঁদে, ওই চোখের পানিতে জাহান্নামের আগুনকে নিভায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তা আপনি তো জাহান্নামের জন্য কখনো কাঁদেননি। আপনার চোখের পানি চোখ থেকে বেয়ে কখনো জমিনে পড়ে নাই। জাহান্নামের ভয়ে আপনি কখনো আতঙ্কিত হন নাই। নিশি রাতে, গভীর রাতে একা একা মোনাজাতে কখনো আল্লাহর কাছে জাহান্নাম থেকে ক্ষমা চান নাই। আর জাহান্নাম থেকে ক্ষমা চাওয়ার জন্য চোখ থেকে যদি আপনার বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে পানিগুলো, আপনার চোখের পানিগুলো নিয়ে জাহান্নামের আগুনকে নিভায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা কেউ জাহান্নামের জন্য কখনো কাঁদি না, ঠিক কিনা? জাহান্নাম থেকে সতর্ক থাকতে হবে, জাহান্নামের জন্য কাঁদতে হবে, ভয় করতে হবে জাহান্নামের জন্য, আর জান্নাতের জন্য আশা রাখতে হবে। যদি জান্নাতের আশা অন্তরের মধ্যে রাখেন আর জাহান্নামের ভয় অন্তরের মধ্যে রাখেন, আপনার অন্তরটাকে আল্লাহ তাআলা জাহান্নামে কখনো জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। কখনো জাহান্নামে দেবে না যদি কেঁদে থাকেন জাহান্নামের জন্য। কিন্তু আজকে আপনাকে প্রশ্ন করলে আপনার উত্তর হবে নেগেটিভ, যে কখনো কাঁদেননি জাহান্নামের জন্য। এই যে রাস্তা দিয়ে কত মানুষ হাঁটছে, টেনশন নিয়ে হাঁটছে, চেহারার দিকে তাকালে মনে হয় তারা আতঙ্কিত, তারা ভয়ে আছে, তারা একটা টেনশনে আছে। যদি তাদের বলা হয় তোমরা কিসের টেনশন করছো, এক একজন মানুষ এক একটা টেনশনের কথা বলে, কিন্তু কোনো মানুষকে আমি শুনলাম না যে ওই মানুষটা বলল আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন এরকম মানুষ? চোখ দুটো বড় বড় হয়ে গেছে, খুবই আতঙ্কিত, ভয়ে আছে। আপনি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে, সে বলল আমি জাহান্নামের ভয়ে এতটা আতঙ্কিত। এমন মানুষ কি কখনো দেখছেন? দেখি নাই, কিন্তু স্বাভাবিক এরকম দেখা উচিত ছিল। কে আমাদেরকে গ্যারান্টি দিল যে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে না? আমরা কিভাবে এত নিশ্চিন্ত হয়ে গেলাম? কত কঠিন জাহান্নাম কখনো চিন্তা করে দেখা হয়নি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাদাউ ইয়া মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক। জাহান্নামের মধ্যে যারা থাকবে তারা জাহান্নামের প্রহরী মালিক দারোগাকে ডাকতে থাকবে। জাহান্নাম যিনি পাহারা দেয় তাকে ডাকতে থাকবে আর বলবে, হে মালিক, লিয়াকজি আলাইনা রব্বুক, তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, এই জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারি না। নাউযুবিল্লাহ। দুনিয়াতে কেউ মরতে চায় নাকি? কেউ মরতে চায় না। কিন্তু জাহান্নামে দেওয়ার পরে মানুষ বলবে যে আমরা মরতে চাই, ও মালিক আমাদের মৃত্যু দিয়ে দাও, আমরা জান্নাতের শান্তি চাই না, শুধুমাত্র জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের মৃত্যু দিয়ে দাও, আমরা শেষ হয়ে যেতে চাই, আমরা মিশে যেতে চাই, আমরা জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না। এইভাবে 1000 বছর ধরে জাহান্নামের অধিবাসীরা ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক, মানে জাহান্নামের ফেরেশতাকে ডাকবে। কয় বছর ডাকবে? কথা বলতে হবে, কয় বছর? 1000 বছর ডাকার পরে জাহান্নামের দারোগা মালিক ঘাটটা ঘুরাবে, ঘুরাই বলবে কি হয়েছে মনে করে, শুধু ঘাটটা একটু ঘুরাবে। কয় বছর পর? সবাইকে উত্তর দিতে হবে, আমি বলছি না, বিরক্ত করবো না, 1 ঘন্টা। 1000 বছর পর ঘাটটা ঘুরায় বলবে কি হয়েছে।
তখন বলবে লিয়াকতি আলাইনা রব্বুক, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়, আমরা আর বাঁচতে চাই না। সুম্মা লা ইয়ামুতু ফিহা, সেখানে তারা মরবেও না, ওয়ালা ইয়াহইয়া, এবং তারা বাঁচবেও না, বাঁচার মতো অবস্থা নাই, আবার মৃত্যু সেখানে আসবে না। তারা বারবার আল্লাহর কাছে মৃত্যু চাইবে। জাহান্নামের ফেরেশতা 1000 বছর পর ঘাড়টা ঘুরাইয়া বলবে ইন্নাকুম মাকিসুন, এই যে জাহান্নামের মধ্যে পড়ে আছো এইভাবে পড়ে থাকো, তোমাদের জন্য আর কোনো মৃত্যু আসবে না। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু নাই। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটা সাদা ধবধবে খাসি নিয়ে আসা হবে। কি নিয়ে আসা হবে? কথা বলেন না কেন? কি আলোচনা একদম মুখস্থ রাখতে হবে। আমি যাওয়ার সময় আপনারা কাল যাতে বলতে পারেন হুজুর কি কি বলছে। খাসিটার রং হবে সাদা। কি রং হবে? গাল গল্প বলছে এগুলো? আমি কি গল্প বলতেছি? গল্প যদি বলতেই হয় আমরা কোরআন থেকে বলবো, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ 1000 গল্প বলছে। কয়টা? 1000। একটা সাদা ধবধবে খাসি নিয়ে আসা হবে। সেই খাসিটাকে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে রাখা হবে। ওই খাসির গায়ের ওপরে লেখা থাকবে মিম অ তা, এর মানে হলো মাউত। কি লেখা থাকবে? মৃত্যু লেখা থাকবে, মাউত লেখা থাকবে। জাহান্নামের ফেরেশতারা আসবে, জান্নাতের ফেরেশতারা আসবে, সবাই মিলে এক জায়গায় হয়ে ওই খাসিটাকে জবাই করে দিবে। জবাই করে দিয়ে জান্নাতীদেরকে ঘোষণা দেওয়া হবে আর জাহান্নামীদেরকে ঘোষণা দেওয়া হবে, ইয়া আহলান নার, তোমরা যারা জাহান্নামে আছো শুনে রাখো, আর কখনো তোমাদের সামনে মৃত্যু আসবে না। খালিদিনা ফিহা আবাদা, এইভাবে চিরকাল তোমাদের জাহান্নামে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু আর আসবে না। মৃত্যু নামক যে একটা জিনিস ছিল দুনিয়াতে, তোমরা মৃত্যুর সাথে পরিচিত ছেলে, যে মানুষ মরে যেত, ওই মৃত্যুরই আজকে মৃত্যু হয়ে গেল। মৃত্যুকেই জবাই করে দেওয়া হলো, মানে মৃত্যু আর মৃত্যু নামে কোনো জিনিস নেই। যারা যেখানে আছে, জান্নাতে যারা আছে জান্নাতেই থাকবে, জাহান্নামে যারা আছে জাহান্নামেই থাকবে। মৃত্যুকেই মেরে ফেলা হলো, মৃত্যুকে জবাই দেওয়া হলো, একটা খাসির আকারে নিয়ে এসে সবার সামনে জবাই দেওয়া হলো। আর ঘোষণা হলো আর কখনো তোমরা মৃত্যুবরণ করবে না। এই শাস্তির মধ্যে থেকে যদি এই ঘোষণা আসে তখন তাদের কি অবস্থা হবে একটাবার কল্পনা করুন। দুনিয়াতে যদি আপনার শরীরে পুড়ে যায়, আগুন লাগে, ফোড়া ওঠে, একটা সময় এই ব্যথার অবসান হয়, আপনি মরে যাবেন, ব্যথাটা শেষ হয়ে যাবে। কিন্তু জাহান্নামে যাওয়ার পর এই যন্ত্রণার কখনো শেষ হবে না। মানুষ মরণ চাইবে আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইয়েরা, ব্যথায় যেই ব্যক্তি কাতরাচ্ছে, আজকে হসপিটালের বেডে যেই ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তির আশা আছে একটা সময় এই ব্যথা ঠিক হয়ে যাবে, আমি ভালো হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব, অথবা মরে যাব, এই ব্যথা চিরদিন আমার সাথে থাকবে না। আজকে যেই ব্যক্তি গরিব আছে, অসহায় আছে, না খেয়ে আছে, ওই ব্যক্তির চিন্তা আছে আল্লাহ আমাকে রহমত করবেন, আমি ধনী হব, আমি খাবার পাবো। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র জাহান্নামীরা জাহান্নামে গেলে তাদের অবস্থার আর কোনো পরিবর্তন হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির জন্য এমনভাবে সেট করে রাখবেন, একের পর এক নতুন নতুন শাস্তি তাদের জন্য আয়োজন করবেন। এইভাবে শাস্তির মুখে তারা আল্লাহর কাছে মৃত্যু চাইবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা, তারা সেখানে মরবেও না, ওয়ালা ইয়াহইয়া, এবং সেখানে বাঁচবেও না। মরণ এবং জীবনের মাঝখানে তাদের এই ঝুলন্ত অবস্থায় থাকতে হবে হাজার হাজার বছর, কোটি কোটি বছর, যার শুরু আছে কোনো শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ নাই। ওই জাহান্নাম সম্পর্কে কে আপনাকে গ্যারান্টি দিল? আজকে আমি জাহান্নামের ওয়াজ করছি, আপনারা শুনছেন, কিন্তু ভিতরে কোনো পরিবর্তন নাই। জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা বলবে তোমরা কেন জাহান্নামে আসলে? দুনিয়াতে কি জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কেউ কিছু বলে নাই? আর দুনিয়াতে কি জাহান্নাম সম্পর্কে তোমরা শোনো নাই নাকি? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কেন বলে নাই? তোমরা কেন শোনো নাই জাহান্নাম সম্পর্কে? তখন বলবে হ্যাঁ শুনছি, হুজুররা বলছে, বক্তা স্টেজে উঠছে,
উঠে বলছে জাহান্নাম সম্পর্কে আমরা শুধু শুনছি, কিন্তু শোনার পরে আমাদের এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিছি, কিন্তু ওই কথা আমরা কোনো সময় চিন্তা করে দেখি নাই। আজকে শুনছেন শুধু, অনেকেই এই কথা বলবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসলি, কেন তোরা জাহান্নামে আসলি? দুনিয়ায় কি তোদের কাছে কোনো সতর্ক বার্তা পৌঁছায় নাই? এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি তোরা জানিস না? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই, এতিমদের মিসকিনদের খেতে দেয় নাই। এর পাশাপাশি সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে হায় হায়, যদি হুজুরদের কথা শুনতাম, নবীর যুগে যারা ছিল বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কথা যদি শুনতাম, সাহাবাদের কথা যদি শুনতাম, আলেমদের কথা যদি শুনতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আকালু লাউ কুন্না নাসমাউ, আহারে যদি তাদের কথাগুলো শুনতাম, আও না আকিলু, এরপরে যদি মানতাম। আগে কি বলবে? যদি শুনতাম এবং মানতাম। প্রথমটা হলো যদি মনোযোগ দিয়ে শুনতাম। এর মানে জাহান্নামের কথা আলোচনা হলে অনেকে আছে মনোযোগ দিয়ে শুনবেই না, অনেকে শুনবেই না। হাসি তামাশা ভালো লাগে, জাহান্নামের ভয় আসলে তখনই হুজুর কেন মিছামিছি ভয় দেখায়, জাহান্নাম তো অনেক দূরে, অনেক দূরে। কিন্তু জাহান্নাম যে আমাদের কত কাছে আমরা কেউ জানি না। আমরা প্রত্যেকটা দিন একটা করে দিন পার করছি, আমাদের জীবনের দেওয়াল থেকে একটা করে ইট খসে খসে পড়তেছে। কখন শেষ হয়ে যাব? একটা দিনের পর একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, একটা যুগ, এভাবে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারছি না ভাইয়া। আর কবে পরিবর্তন করব? এখন যদি আপনার কাছে আজরাইল আসে, আজকে যদি আসে, আপনি কত কিছু পরিকল্পনা করছেন যেগুলো বাস্তবায়ন করা হয় নাই, আপনার আফসোস করতে হবে। আহারে আজরাইল চলে আসলো, আমি দাড়ি রাখতে চেয়েছিলাম, দাড়িটাই তো রাখতে পারলাম না। আমি নামাজি হতে চেয়েছিলাম, আজরাইল চলে আসলো, আমি নামাজটাই পড়তে পারলাম না। আমি অন্যায় ছাড়তে চেয়েছিলাম, আমি গুনাহ ছাড়তে চেয়েছিলাম, আমি আমলওয়ালা হতে চেয়েছিলাম, আমি হজ করতে চেয়েছিলাম, আমি ভালো কাজ করার অভ্যাস করতে চাইছিলাম, আমি যাকাত দেওয়ার অভ্যাস করতে চাইছিলাম, নিজের দাড়িটাকে রেখে দিতে চাইছিলাম। কিন্তু আজরাইল চলে আসলো, আমার এই কাজগুলোই করা হলো না। এই বলে আফসোস করবে, কিন্তু আফসোস করে আর কোনো লাভ হবে না। একবার যদি আজরাইল চলে আসে, আর দ্বিতীয় কোনো সুযোগ আছে? কেন ভয় করি না আমরা? কেন মৃত্যুর ভয়, জাহান্নামের ভয় আমাদেরকে আতঙ্কিত করে না? আপনি কখনো যেই জাহান্নামের ভয় কাঁদলেনই না, সেই জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে কেন বাঁচাবে? একটা লজিক্যাল একটা উত্তর আপনি দেন। আপনি আল্লাহর কাছে কোন মুখে জাহান্নাম থেকে আপনি পানাহ চাইবেন? কখনো তো কাঁদেনই জাহান্নামের ভয়ে, আপনার কখনো চোখ দিয়ে এক ফোঁটা পানিই পড়েনি জাহান্নামের ভয়ে। আপনাকে কেন সেই জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবে? আপনি তার ভয়ে কখনো কাঁদলেন না। সাহাবাদের মধ্য থেকে জাহান্নামের ভয়ে হার্ট অ্যাটাক করেছে, মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছে, সাহাবীরা শুনতেছে। শুনতে শুনতে একজন যুবক সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আস্তে আস্তে সেই আনসার যুবক সাহাবী অসুস্থ হয়ে যেতে লাগলো। এত অসুস্থ হয়ে গেল, জামাতে গিয়ে নামাজ আদায় করতে পারে না। অনেক দিন যাওয়ার পরে আস্তে আস্তে তার অসুস্থতা বেড়ে গেল। একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুকে জড়াই নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে গিয়ে আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শোনো, তোমাদের এই ভাই জাহান্নামের ভয়ে তার কলিজাটা ফেটে দুই ভাগ হয়ে গেছে। জাহান্নামের ভয়ে সে এত আতঙ্কিত হয়েছে, তার কলিজা ফেটে গেছে, হার্ট অ্যাটাক করেছে, সে মারা গেছে। তোমরা তাকে দাফনের ব্যবস্থা করো। আজকে আমরাও হার্ট অ্যাটাক করি, কিন্তু জাহান্নামের ভয়ে নয়, ঠিক কিনা বলেন? আমরা হার্ট অ্যাটাক করি শেয়ার বাজারে লস হলে,
আমরা হার্ট অ্যাটাক করি টাকা হারালে, আমরা সন্তানের জন্য, স্ত্রীর জন্য হার্ট অ্যাটাক করি, কিন্তু জাহান্নামের ভয়ে কেউ হার্ট অ্যাটাক করে না। আর হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা আগের চাইতে বেড়ে গেছে, কিন্তু জাহান্নামের ভয়ে কেউ করে না। এটা যদি আমি বলি, এটা একটা অবাস্তবের মতো মনে হচ্ছে যে জাহান্নামের ভয়ে আবার হার্ট অ্যাটাক করবে নাকি, কিন্তু এটা কতটা বাস্তব। ওই জাহান্নাম কখনো যদি দেখতেন, যদি জাহান্নাম সম্পর্কে কোরআনের আয়াতগুলো পড়তেন, তাহলেই বুঝতেন যে আসলে জাহান্নাম কত কঠিন, যেটা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব। সেখানে খাবার পানি কিচ্ছু থাকবে না। তারা পিপাসায় কাতর হয়ে উপরের দিকে তাকাবে, দেখবে একটা মেঘ, আকাশে মেঘ জমছে, অল্প সময়ের মধ্যে বৃষ্টি হবে। তারা মনে মনে আশা নেবে যে সেখান থেকে আমরা পানি খাবো, অল্প সময়ের মধ্যে বৃষ্টি পড়বে। এমন গরম পানি আকাশ থেকে পড়বে, ফুটান্ত পানি। সেই পানিটা জাহান্নামীরা খাওয়ার সাথে সাথে তাদের পেটের মধ্যকার নাড়ি ভুঁড়ি পিছনের দরজা দিয়ে পড়ে যাবে। এরপরে তারা আবার একটু ঠান্ডা জায়গায় খুঁজবে। তাদের ক্ষুধার যন্ত্রণায় তারা যা পাবে সামনে তাই খেতে থাকবে। তাদের সামনে থাকবে পোজ, রক্ত, পোড়া তেল এবং জাক্কুম নামে একটা ফল থাকবে। জাহান্নামের অতল গহ্বর থেকে একটা গাছ হয়, ওই গাছের মধ্যে একটা ফল হয়, তার নাম হলো জাক্কুম। কি নাম? সবাই বলেন কি নাম? জাক্কুম। এই ফল খাওয়ার সাথে সাথে এই ফলের গন্ধটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই ফলের একটা অংশ দুনিয়াতে পড়ে যেত, তাহলে কোনো মানুষের জান কবজ করা লাগতো না। লা আফসাদাত মাইশা, এর গন্ধে সবাই মরে যেত। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের খাবার, নাউজুবিল্লাহ বলেন সবাই। এরপরে তারা খাবে, সেইটাই খাবে, ওইটাই খাবে, এত ক্ষুধা তাদের পেয়ে বসবে। খাবার পরে যখন গলায় আটকে যাবে, কাঁটা থাকবে সেই ফলের মধ্যে, গলায় আটকে যাওয়ার পরে তারা পানি চাইবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। তারা যখন পানি চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পানি দাও, গলায় আটকে গেছে, এমন ফুটান্ত পানি তাদের সামনে নিয়ে আসা হবে। ওই পানির পেয়ালা মুখে দেওয়ার সাথে সাথে ওই পানির পেয়ালার মধ্যে মুখের গোস্তগুলো খসে খসে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। এত প্রচন্ড গরম পানি তাদেরকে নিয়ে এসে দেওয়া হবে। সেই পানি পান করার সাথে সাথে তাদের চেহারার সব গোস্তগুলো এই পেয়ালার মধ্যে পড়ে যাবে। এত কঠিন শাস্তির পর আবার তারা ক্ষুধা লাগবে, খাইতে চাইবে। তখন অন্য অন্য খাবারের ব্যবস্থা আছে। গসাক, গসাক মানে বমি। বমি চেনেন? খাবার হজম না হলে পেট থেকে যে বের হয়ে যায়, ওইটা তাদের খাবার। আর মহল, মহল হলো পোড়া তেল। চারটা খাবার থাকবে: পোড়া তেল, বমি, আর হলো ফোড়া হলে মানুষের শরীর থেকে কি বের হয়? পোজ। হ্যাঁ, এইটা হলো জাহান্নামের খাবার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেন আমাদেরকে বাঁচায়, আমরা বলি আমিন। আমি আপনাদেরকে সতর্ক করি, আমি নিজেও সতর্ক হতে চাই যে ওই জাহান্নাম সম্পর্কে মাঝে মাঝে আমাদের একটু চিন্তা করতে হবে। ভাই, কি এমন নিশ্চিন্ত হয়ে আমরা সারাদিন ঘুরে বেড়াই যে একবারও আমাদের জাহান্নামের কথা মনে পড়ে না? আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামের কথা যদি স্মরণ করেন, জীবনটা স্বচ্ছ হবে, সুন্দর হবে, পরিপাটি হবে, গুনাহ করার স্বাদ জাগবে না। যখনই গুনার কথা মনে হবে, গুনাহ করতে মন চাইবে, জেনা করতে মন চাইবে, তখনই একবার জাহান্নামের কথা স্মরণ করবেন, দেখবেন আর জেনা করতে মন চাইবে না। যদি চুরি করতে মনে চায়, জাহান্নামের কথা স্মরণ করবেন। যদি সুদ খেতে মনে চায়, ঘুষ খেতে মনে চায়, তাহলে জাহান্নামের কথা একবার স্মরণ করবেন, দেখবেন আর সুদ ঘুষ খেতে মন চাইবে না। কিন্তু আপনার এই জীবনে আপনি কখনো জাহান্নামের কথা স্মরণই করতে চান না। শয়তান আপনাকে আর আমাকে এই জাহান্নাম থেকে ভুলায় রাখে, দূরে রাখে। মনে করেন ওটা অনেক দূরে। আসলে কত দূরে এটা কিন্তু আমরা কেউ জানি না। হয়তো এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে আমাদের জন্য আজরাইল দাঁড়ায় থাকতে পারে। আর আমরা যদি মরে যাই, আমাদের নয়তো জান্নাত আর নয়তো জাহান্নাম, যে কোনো এক জায়গায় যাওয়া যায়। এর দুইটার মাঝখানে আর কোনো জায়গা আছে? কোনো অপশন আছে? আর মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো আরাফ, উঁচু জায়গা, কিন্তু সেটা কারোর বসবাসের জন্য নয়। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গা, সেই জায়গার নাম কি? আরাফ। আরাফ নামে কোরআন একটা সূরা আছে না নাই?
আছে কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সম্ভবত সূরা আরাফ, এখানে এই সম্পর্কে বলা আছে। তো যাই হোক, মানুষের গন্তব্য ডেস্টিনেশন হলো দুইটা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। তো আমরা কোন দিকে যাচ্ছি আমরা কেউ জানি না। আমি কিন্তু আপনাদেরকে বলছি অল্প সময় আলোচনা করব। একজন দুইজন উঠে গেছেন, আমি কিছু বলি নাই। উঠে গেলে আলোচনার আমার ফোকাস নষ্ট হয়ে যায়। এমনিতে একটানা 4টা প্রোগ্রাম চলতেছে আজকে, জুমার নামাজ সহ। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে 1 ঘন্টা আধা ঘন্টা হয়েই গেছে। এতক্ষণ যা বললাম কোরআনের বাইরে গেছি আমি? বানিয়ে বলছি কোনো কথা? বলছি বানিয়ে কোনো কথা বলি নাই, কোরআন থেকে বলছি। আরো আধা ঘন্টা আপনারা কষ্ট করে থাকবেন ইনশাআল্লাহ, বলি সবাই। তাহলে এই জাহান্নাম সম্পর্কে ভয় করার দরকার আছে না নাই? জাহান্নামের ভয় যেই কলিজায় নাই, ওই কলিজা জাহান্নামের আগুনে ঝলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাকে জাহান্নামেই যেতে হবে, জাহান্নামের ভয় অবশ্যই থাকা লাগবে। হযরত ওমরের কথা স্মরণ করুন, তিনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোক। আল্লাহ তাকে বলেছেন তোমাকে জান্নাত দেওয়া হবে, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাই দেওয়া হবে। তারপরেও জাহান্নামের একটা আয়াত শুনে তার কি অবস্থা হয়েছে। সে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর পাশ থেকে জাহান্নামের একটা আয়াত তার কানে ভেসে উঠল। একজন মানুষ তেলাওয়াত করছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিআ মা লাহু মিন দাফিআ ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। হযরত ওমর শুনতে পেলেন একজন তেলাওয়াত করছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিআ, নিশ্চয়ই আল্লাহর আযাব খুব দ্রুত এগিয়ে আসছে। মা লাহু মিন দাফিআ, আর কে তোমাকে সেই আযাব থেকে বাঁচাবে? আল্লাহ যদি আযাব দেয়, বাঁচানোর মতো কেউ আছে নাকি? কে তোমাকে সেই আযাব থেকে বাঁচাবে? এই কথা শোনার পর গাধার পিঠ থেকে হযরত ওমর পড়ে গেলেন। জাহান্নামের শাস্তির কথা শোনার পর সে কিন্তু জান্নাতের গ্যারান্টি পাওয়া লক্ষ্য। আর এই কথা বলা হচ্ছে কাফেরদের সম্পর্কে, কাফেরদের জাহান্নামে দেওয়া হবে, কে তাদেরকে বাঁচাবে? সেই কথা শুনে সে পড়ে গেল গাধার পিঠ থেকে। 15 দিন পর্যন্ত অসুস্থ। হযরত ওমরের মতো মানুষ দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, শুধুমাত্র জাহান্নামের একটা আয়াত শোনার পর। এই আয়াতগুলো আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, শুনি, হুজুররা নামাজের মধ্যে পড়ে, আমরা শুনি, হুজুরেরও কিছু হয় না, আমাদেরও কিছু হয় না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের হুজুরগুলো নামাজে কি তেলাওয়াত করে সেটা তারা নিজেই জানে। ভুল বললাম নাকি? কি তেলাওয়াত করতেছে কোরআন সম্পর্কে এই জ্ঞান তাদের নাই। আমি বদনাম করছি না, কিন্তু সবার এটা জানার প্রয়োজন আছে না নাই? আপনার সন্তান ঢাকায় থাকে, আপনাকে চিঠি লিখেছে, বাবা টাকা লাগবে, টাকা দাও। আপনি যদি চিঠির ভাষা না বোঝেন, সন্তানের চিঠিটা শুধু বুকে লাগাচ্ছেন, চুমা খাচ্ছেন, বুকের সাথে লাগাচ্ছেন, এইভাবে চিঠিটা রেখে দিলেন, কিন্তু চিঠির মধ্যে লেখা আছে বাবা টাকা দাও। যদি মোবাইলের যুগ না হয়, বাচ্চার সাথে কথা হবে না, ওই চিঠি নিয়ে আপনি চুমা খাবেন আর বুকে লাগাবেন, ওইদিকে সন্তান না খেয়ে শেষ, তার কাছে টাকা নাই। আপনি কিন্তু সন্তানকে ঠিকই ভালোবাসেন, কিন্তু তার ভাষাটা আপনি বোঝেন নাই। আমরা ঠিকই মনে করি আল্লাহকে মানি, আল্লাহর ভাষাটা আমরা বুঝি না। আল্লাহর সাথে কি টেলিফোনে কথা হয় নাকি আপনাদের? যদি না হয়, তাহলে আল্লাহ একটা চিঠি আপনাকে দিয়েছেন, নাম কি? এটার ভাষা যদি আপনি না বোঝেন, তাহলে তো ওই ছেলের মতো হয়ে গেল। ছেলের বাবা চিঠি পাইছে, কিন্তু চিঠি শুধু চুমো খায়, চিঠিতে কি লেখা আছে সেইটা জানে না, বুঝেই না। তো নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, আমি অনেক শুনলাম, তারা বলছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিআ মা লাহু মিন দাফিআ, নিশ্চয়ই আল্লাহর আযাব অতি দ্রুত তোমাদের সামনে আগায় আসতেছে। কে আছে তোমাকে সেই আযাব থেকে বাঁচায় রাখতে পারে? অবশ্যই তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে পানাহ চাও, ওই আযাব থেকে মুক্তি চাও। তুমি ক্ষমা চাইলে তোমাকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে?
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বললেন, বান্দা, যখন তোমার একটু মনের মধ্যে ভয় চলে আসে, আমাকে ডাকতে ইচ্ছা করে, একটা বার আমাকে ডাকো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বললেন, যখন তোমার মনে পড়ে তাহাজ্জুদের জায়নামাজে নয়, সিয়াম অবস্থায় নয়, নামাজ অবস্থায় নয়, রোজা অবস্থায় নয়, যখন তোমার মনে পড়ে আল্লাহর কাছে যদি ফিরে আসতে চাও, শুধু একবার মন থেকে আল্লাহকে ডাক দিবে, তোমার জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? যখন মনে পড়ে। এই যে আমার কথা শুনতেছেন, শুনতে শুনতে যদি আপনাদের কারো অন্তরটা নরম হয়, আর যদি মনে মনে একটু চিন্তা করেন, আমাকে বলতে হবে না, আপনার পাশে যে আছে তাকেও বলতে হবে না, আপনি শুধু আপনার অন্তর দিয়ে একটু চিন্তা করতেছেন যে আসলেও তো আমি অনেক অন্যায় করি, আমার ভালো হওয়া প্রয়োজন, এই মনে মনে আপনি যে চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা আমার কথা শোনার পর যদি মনে মনে অনুতপ্ত হয়, হে নবী, আপনার কথা সবাই শুনবে, আপনি আমার সম্পর্কে যে কথা তাদের বলবেন সবাই শুনবে, এদের মধ্যে কেউ যদি মনে মনে অনুতপ্ত হয়, ওর জন্য সুখবর হলো আমি আল্লাহ তাআলা ওর সব গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। ফাবাশশিরহু, তার জন্য সুসংবাদ, বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, মহান সেই জান্নাতের ওয়াদা আল্লাহ করলেন। শুধু মনে মনে একবার চিন্তা করছেন যে আল্লাহ ভালো হয়ে যেতে চাই, আর কখনো গুনার কাজ করব না। আপনার মনে মনে এই চিন্তা করার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আপনাকে তিনি জান্নাতে বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তারা যদি অন্যায় করে, কোনো পাপ করে, সেই পাপ থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে শুধু একবার যদি মন থেকে বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বললেন, ওয়ায়ুবাদদিলাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বললেন, যত গুনাহ করছে ওই গুনাহগুলো শুধু মাফ করব না, ওই গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। জীবনে তো অনেক গুনাহ, শুধু গুনাহই করছি, যদি মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ এখন জান্নাতে তো দিতে হবে, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামের ভয় কলিজার মধ্যে নিয়ে আসুন, নিজের অন্তরটাকে একটু জাহান্নামের ভয় দেখান। এত নিশ্চিন্ত তুমি কিভাবে হলে? তুমি কি নিশ্চিত যে তোমাকে মরলে জান্নাতেই তুমি যাবে? একদম আখিরি মোনাজাত না করে কেউ যাবেন না। আর মাত্র 15 থেকে 20 মিনিট সময় আজ করব। আমি আপনাদেরকে বলছি, কোনো আপনাদের মধ্যে বিরক্তি নিয়ে আসবো না। আমাদের পূর্বপুরুষরা অনেকেই কবরে চলে গেছে, নিজের জীবনে এত গুনাহ আমরা করছি। আজকে আল্লাহর কাছে এই তাফসিরুল মাহফিল থেকে আমরা 2 চোখের পানি ফেলে, 2 ফোঁটা পানি ফেলার চেষ্টা করব। 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আজকে আমরা মাফ চাই। আপনার চোখের 1 ফোঁটা পানি, তার কত পাওয়ার! আপনার চোখের 1 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই পানির কি পাওয়ার কম? আপনার চোখের পানি, 1 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। আপনি কেন সেই চোখের পানি ফেলবেন না? এই চোখের পানি তো পড়ে যায় প্রিয়জনদের জন্য, টাকার জন্য, শেয়ার বাজারে লস হলে, জমি হারালে, কেউ মারা গেলে, একজন আত্মীয় স্বজন মারা গেছে, আপনার চোখের পানি ঝরঝর করে পড়ছে।
তার জন্য আপনার যে ফিলিংস কাজ করছে জাহান্নামের ভয়ের সময় ওই ফিলিংস আপনার মধ্যে কাজ করে না। যদি কোনো মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে মানুষ যদি ওই মৃত ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতো, তাহলে ওর জন্য কান্না না করে নিজের জন্য কান্না শুরু করে দিত, যে আমাকেও মরতে হবে। তার যে কি অবস্থা হচ্ছে এটা যদি আমরা দেখতে পাইতাম। একজন মানুষ মারা গেল, তার অবস্থা যদি সে যদি জাহান্নামী হয়, তার অবস্থা কি হচ্ছে, তার সাথে কি ঘটতেছে, এটা যদি আমরা দেখতাম, তাহলে আমরা তার জন্য কোনো টেনশন করতাম না, কোনো কান্নাকাটি করতাম না, আমরা নিজেদের জন্য কান্নাকাটি শুরু করে দিতাম। আমার প্রিয় ভাইয়েরাও, এই জন্য জাহান্নামের ভয় আপনার কলিজার মধ্যে নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম জাহান্নামী মানুষের চরিত্রের মধ্যে যে লক্ষণগুলো থাকবে অল্প সময়ের মধ্যে কয়েকটা বলে দেব। এর মধ্যে 1 নাম্বার হলো জাহান্নামী যারা হবে দুনিয়াতে তারা প্রচন্ড পরিমাণের রাগ করবে। বলেন নাউজুবিল্লাহ। খুব রাগী হবে তারা। তাদের এত রাগ থাকবে, তাদের কাছে যদি কেউ অন্যায় করে সাইড টক করবেন না। তাদের কাছে যদি কেউ অন্যায় করে সেই অন্যায়টা তারা ক্ষমা করবে না। ছোট বাচ্চাও যদি অন্যায় করে তাকেও তারা শাস্তি দিবে। সমাজে এমন লোক আপনারা অনেকেই দেখছেন যে ছোট মানুষও যদি অন্যায় করে তাকেও তারা শাস্তির মধ্যে নিয়ে আসে, অর্থাৎ তারা কাউকে ক্ষমা করতে চায় না। এই লক্ষণ যদি কারোর মধ্যে দেখতে পান, আমাদের মধ্যে যদি থাকে, এটা আমরা সংশোধন করে নেব। এটা হলো জাহান্নামী মানুষের চরিত্রের একটা লক্ষণ। আর এর বিপরীত হলো জান্নাতি মানুষের চরিত্রের লক্ষণ হলো তারা মানুষকে ক্ষমা করে দেবে। কারোর সাথে রাগ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সাথে সাথে তারা মাফ করে দেবে। এই দুনিয়ার বিষয় দুনিয়াই শেষ করে দেওয়া লাগবে ভাই। এটা আখিরাতে নিয়ে গেলে আমাদের জন্য ভেজাল। এমন সময় আপনার পাওনাদাররা, আপনি যার সাথে খারাপ ব্যবহার করেছেন, তারা আপনার সামনে এসে দাঁড়াবে যখন আপনার কাছে কোনো ব্যালেন্স থাকবে না, টাকা থাকবে না, ডলার থাকবে না, রুপি থাকবে না। তখন থাকবে আপনার নেকি। তার ঋণ শোধ করতে হবে আপনার নেকি দিয়ে। নাউজুবিল্লাহ। কিছু মানুষ পাহাড় সম পরিমাণ আমল নিয়ে দাঁড়াবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে দাঁড়াবে। আস্তে আস্তে তার পাওনাদাররা চলে আসবে। কারো কাছ থেকে টাকা নিয়েছিল, কাউকে বকা দিয়েছিল, কাউকে মেরেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে কষ্ট দিয়েছিল, সবাই আস্তে আস্তে চলে আসবে। আর তারা নিজেদের পাওনা বুঝে চাইবে। তাকে দেওয়ার মতো নেকি ছাড়া আর কিচ্ছু থাকবে না। আস্তে আস্তে তার নেকিগুলো ওই মানুষদেরকে দিতে থাকবে। দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে, তারপরেও পাওনাদার শেষ হয় না। তখন আল্লাহ তাআলা বলবেন ওই সকল মানুষের গুনাহগুলো এর ঘাড়ে চাপায় দে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে উঠেও তারপরে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য দুনিয়ার বিষয় দুনিয়ায় শেষ করে দিতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর জান্নাতি বান্দা হবে, ভালো মানুষ হবে, মুমিন যারা হবে, তারা সব সময় কম বেশি দান করবে। এটা হলো 2 নাম্বার। ওয়াল কাযিমিনাল গায়জ, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে। কোনো বিষয় রাগ হলে সাথে সাথে রাগটাকে নিয়ন্ত্রণ করে নিবে, কোনো সময় অতিরিক্ত রাগ দেখাবে না। আর যারা রাগ কম করবে তাদেরকে জান্নাতে যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাসূল বলছেন লাইসা শাদীদু বিসুরআ, সে বীর নয় যে কুস্তি খেলে মানুষকে হারিয়ে ফেলে। ইন্নামা শাদীদুল্লাযী আমলিকু লাহু নাফসা ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই হলো সবচাইতে বড় বীর। বলেন সুবহানাল্লাহ। অলরেডি 3-4টা কিন্তু বললাম। জাহান্নামীদের চরিত্রে কোনো ক্ষমা থাকবে না, কাউকে তারা ক্ষমা করবে না। আর জান্নাতি মানুষের চরিত্রের লক্ষণ হলো তারা মানুষকে ক্ষমা করে দিবে, কারো প্রতি কোনো রাগ জমায় রাখবে না। এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। আমি আর আপনি যে পেশার মানুষই হই না কেন, আও ফাল্লাহুন আও তাবিবুন আও মুহান্দিসুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কৃষক, যেই পেশার মানুষ আমরা হই না কেন, যদি এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে যিনি আমাদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাতি বানায় দিবেন। এই গুণগুলো অর্জন করতে হবে। আর একটা হলো, শেষ করে দিব, আর একটা হলো যারা জান্নাতি হবে তাদের অন্তরের মধ্যে কোনো হিংসা থাকবে না। একজনকে অনেক টাকা দেওয়া হয়েছে,
অনেক সুন্দর চেহারা দেওয়া হয়েছে, অনেক ভালো চাকরি পেয়েছে, ওইটা দেখে আমার মনের মধ্যে কেন জ্বলবে? ওইটা কি আল্লাহ আমার কাছ থেকে ধার করে নিয়ে তাকে দিছে নাকি? আমার কথা বোঝেন তো? আপনার পাশে একজন অনেক বড় চাকরি পাইছে, অথবা আল্লাহ তাকে অনেক নিয়ামত দিছে, এইগুলো কি আপনার কাছ থেকে নিয়ে আল্লাহ তাকে দিছে নাকি? আল্লাহর খাজানা থেকে আল্লাহ তাকে দিছে। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, তিনি বললেন আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আমার বান্দাকে যা দিছি এটা আমার খাজানা থেকে দিছি, এটার জন্য তুমি কেন হিংসা করবা? তাকে সুন্দর চেহারা দিছি, তাকে অনেক টাকা দিছি, তার সন্তানের চাকরি দিছি, এটা আমি আমার খাজানা থেকে দিছি। আমি ইয়াহসুদুনান নাস, আল্লাহ বললেন মানুষ কি এই জন্যই হিংসা করে যে আমি আমার বান্দাকে আমার কাছ থেকে নিয়ামত নিয়ে তাকে দিয়েছি? এই নিয়ামত তো তার কাছ থেকে ধার করে নিয়ে দেই নাই, অথবা বিষয়টা এমনও নয় যে আমি তাকে সব দিয়ে ফুরাই ফেলছি, ওকে দেওয়ার কিছু নাই। যারা হিংসা করে তারা কিরকম মনে করে যে আল্লাহ অক্ত সব দিয়েই দিছে, আল্লাহর কাছে কিছু নাই, আমি আর পাবো না, এরকম নাকি? আল্লাহর কাছে অভাব আছে? আল্লাহ সেটাই বললেন তোমার লাগলে তুমিও চাও, ওর আছে, ওর চাকরিটা থাক, আমার ছেলেকেও একটা চাকরি দাও, অমুকের সন্তানের ভালো চাকরি হয়েছে, ওই চাকরিটা থাক, সে উন্নতি করুক, পাশাপাশি আল্লাহ তুমি আমার সন্তানকেও একটা চাকরি দাও, এইভাবে দোয়া করতে হবে। কিন্তু আমাদের মনে হয় ওর ছেলের চাকরি চলে যাক, আমারটা যেন হয়, ঠিক কিনা বলেন? এই সমস্যা যাদের আছে তারা জান্নাতে যেতে পারবে, প্রবেশই করতে পারবে না। যদি আমার আর আপনার মধ্যে এটা থাকে, এখন থেকেই নিয়ত করবেন এটা আর করা যাবে না। এই ওয়াজ মাহফিল দিয়ে যদি উপকারী না হয়, একদম মুখস্থ করে নেবেন, কান খাড়া করে শোনেন। যদি আপনার মধ্যে এই সমস্যা থাকে, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, এখনই বাদ দেওয়া লাগবে। এখন আছে কিনা এটা পরীক্ষা করার জন্য একটা ব্যারোমিটার আছে। ব্যারোমিটার হলো, হিংসার আরবি নাম হলো হাসাদ। হিংসার আরবি নাম কি? হাসাদ। এই হাসাদের আরবি থেকে বাংলাতে অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে একটা অর্থ হলো এরকম শরীরের মধ্যে আঁচড় কাটা, চিমটি কাটা, খোঁচা মারা। আমার অন্যের ভালো দেখে আমার মনের মধ্যে যদি আঁচড় কাটে, চিমটি কাটে, খোঁচা মারে, যদি খারাপ লাগে, তাহলে ওইটাই হলো হিংসা। অন্যর কোনো ভালো দেখে আমার মনের মধ্যে যদি খারাপ লাগে, তাহলে ওইটাই হলো হিংসা। এইটা থাকলে বাদ দিতে হবে, এখনই বাদ দিতে হবে। এই সকল মানুষ জান্নাতে যেতে পারবে না। আর বিপরীত দিকে যারা জান্নাতি হবে, তাদের অন্তরের মধ্যে হিংসা থাকবে না, তাদের অন্তরের মধ্যে শুধু ভালোবাসা থাকবে, দয়া থাকবে, একজনকে খুব সহজেই তারা আপন করে নেবে। আল্লাহ তাআলা বললেন তারা সুন্দর করে কথাও বলবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বললেন তারা রাস্তা দিয়ে যখন হাঁটবে, নম্র এবং ভদ্রভাবে হাঁটবে। জান্নাতি মানুষ যারা আছে নিচের দিকে তাকায় থাকবে আর রাস্তা দিয়ে নরম সরম করে হেঁটে যাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন রাস্তা দিয়ে যাবে, যাকে পাবে তাকেই সালাম দেবে, বলেন সুবহানাল্লাহ। 4-5টা কিন্তু বলা হয়ে গেছে। রাস্তা দিয়ে নিচের দিকে তাকায়া নম্র ভদ্রভাবে হাঁটবে, আর যাকে পাবে তাকেই কি করবে? সালাম দেবে। মূর্খদের সাথে কোনো তর্ক করবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলু, তারা মূর্খদের সাথে তর্কে জড়াবে না, তারা বলবে ক্বালু সালামা, তারা সালাম দিয়ে পাশ কেটে চলে যাবে। অযথা তর্কাতর্কি তারা করবে না। অনেকগুলো কিন্তু হয়ে গেল। একটা হলো রাস্তা দিয়ে নম্র ভদ্রভাবে হাঁটবে, তাদের শরীরে অনেক দয়া থাকবে, তারা সবাইকে ক্ষমা করে দিবে, সালাম দিবে এবং মূর্খদের সাথে কোনো তর্ক করবে না। আর জাহান্নামী মানুষের মধ্যে থাকবে, তাদের চরিত্রে অনেক রাগ থাকবে এবং তারা হিংসা করবে। এইগুলো যদি আমাদের মধ্যে থাকে, এই যে আমি শুরুতে বলছি না যে আমরা 1 পা 2 পা করে নয়তো জান্নাতের দিকে আর নয়তো জাহান্নামের দিকে আগায় যাচ্ছি। এখন আমার আলোচনা শোনার পর আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হওয়ার কথা যে আপনি কোন দিকে যাচ্ছেন। আপনি নিজের সাথে চিন্তা করলেই আপনি বুঝবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। আমি শুরুতে কিন্তু ওইটা বলছি, যারা শুরু থেকে ছিলেন আমার মনে হয় আপনাদের একটা ধারণা চলে আসার কথা যে আমি কোন দিকে যাচ্ছি। আলোচনা যদি শেষের দিকে যে হতো
আমি যেদিকে যাচ্ছি এটা যদি আমি বুঝতে পারি, যদি আমি ভালো দিকে যাই তাহলে ওয়েলকাম, আগাতে থাকবো সেই দিকে, জান্নাতের দিকে। আর যদি হিসাব করে আমি যদি মিলাই যে আমি জাহান্নামের দিকে যাচ্ছি, তাহলে যেখানে আছেন ওখানেই দাঁড়াতে হবে। উপায় হলো ওখানেই কি, সবাই বলেন নাই, ওখানেই ব্রেক, হাইড্রোলিক ব্রেক, যেটা দিলে সামনে আর নড়ে না, উল্টে পড়ে যাবে তাও আর সামনে যাবে না, ওই ব্রেক মারতে হবে। তারপরে এখন তারপরের পদ্ধতি কি? তারপরের পদ্ধতি হলো আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বুঝতে যখন পারছো ভুল, তখন সাথে সাথে ক্ষমা চাও। যারা সারা জীবন আমল করছে, তুমি বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা আন্তরিকভাবে চাইতে পারো, ওদের চাইতে বেশি আমল নিয়া তোমার গুনাহগুলোকে আমল বানায় আমি তোমাকে জান্নাতি দেব। সুবহানাল্লাহ। উপায়, পথ খোলা আছে। এখন খোলা থাকার কারণ হলো আপনার নিঃশ্বাসটা চালু আছে। নিঃশ্বাস যতদিন চালু থাকবে ততক্ষণ আপনার কি সুযোগটা থাকবে। নিঃশ্বাস বন্ধ হলে আর সুযোগ নাই। আপনারা যেহেতু এই মাহফিলে এসেছেন, এতদূর পর্যন্ত এসেছেন, বসেছেন, এত কথা শুনলেন, 12টা পর্যন্ত জেগেও থাকলেন, এর মানে আপনাদের সুযোগ এখনো আছে, এখনো সুযোগ আছে। দুনিয়া এখনো হারান নাই, আখিরাতও হারান নাই। দুনিয়া মোটামুটি অনেকটাই চলে গেছে, কিন্তু আখিরাত এখনো হারান নাই। আলোচনা শেষ করে দেব, কিন্তু দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করে চলে যাওয়ার সাথে সাথে তখন যদি আপনি ভুলটা বুঝতে পারেন আর যদি ফিরে আসতে চান, আল্লাহ বলবে তোমার সব শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল, হুজুর কি মুবিন, মানে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর মানে হলো আমও গেল, পারেন না, আমরা এটা বলি আমও গেল সালাও গেল। আল্লাহ বললেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এটা আল্লাহর ভাষা, যে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তা আমাদের দুনিয়া চলে গেছে, দুনিয়া শেষ, এখন শুধু আখিরাত বাকি আছে। আখিরাতটা বাঁচান, আখিরাতটা বাঁচান। দুনিয়া তো শেষ, 50 বছর, 40 বছর, কারো 30 বছর, কারো 20 বছর, যাই হোক যতটুকু আমরা এসেছি জীবনের এই পর্যায়ে, আর গ্যারান্টি নাই কতদিন থাকবো। তার মানে দুনিয়া ধরেন শেষ, আমরা আখিরাতটা বাঁচাতে চাই। আল্লাহর কাছে বলবো, আজকে আমরা ক্ষমা চাইবো, তাওবা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে নিজের চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবো। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে, আমরা সবাই বলে আমিন। এখন আমি আপনাদেরকে দোয়ার আগে, একজন মানুষও যদি এদিক সেদিক নড়াচড়া করেন তাহলে আমি কষ্ট পাবো। আমি আন্তরিকভাবে সবাইকে বলছি, সবার সাথে দোয়া করুক। আপনার জীবনে অনেক দোয়া করছেন, চোখের পানি ফেলে যদি একটাবার অনুতপ্ত হয়ে আসলে আল্লাহর কাছে কাঁদতে পারেন, এটা আপনার জীবনের পরম পাওয়া। কে জানে কোন দোয়া আল্লাহ কবুল করবেন, আর কখন আমাদের ক্ষমার ঘোষণা আসমানে হয়ে যাবে, আমরা দুনিয়াতে বুঝতেই পারবো না। এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলবো। আমি জানি আমাদের দ্বিতীয় বক্তা যিনি ছিলেন উনি কালেকশন করেছে, আপনারা অনেক দিছেন। আমি শুধু বলবো, কেউ উঠবেন না, উঠে গেলে আমি খুবই কষ্ট পাবো। 12টার কথা বলছি না, 12টা 5-এই দোয়া করে দেবো। এখন বাজে 11:55, এই 9 মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিলাম। যারা দেননি মাহফিলে তাদের কাছ থেকে আমি আবদার করব। তার আগে একটা ছোট্ট কথা শোনাই। হাজী সাহেব, আপনাদের এই এলাকায় এখন কত করে জায়গা? 1 শতক জায়গার দাম কত? 50। সবাই বুঝবেন, কিন্তু আজ থেকে 10 বছর পর কি 50 থাকবে? 50 থাকবে না। 10 বছর পরে 1 লাখ অনেকে বলছে, অথবা 2 লাখ। তাহলে আজ থেকে 10 বছর পর আপনার 50,000 টাকা যদি 1 লাখ হয়, আজকে মসজিদে আপনি 50 টাকা দিলেন, লক্ষ কোটি বছর পর কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই 50 টাকা কি 50 টাকাই থাকবে নাকি? আপনাদের কি মনে হয় তাই থাকবে? আপনার দুনিয়াতে আপনার টাকার দাম বেড়ে গেল, আল্লাহ কি এইটা বাড়াবে না? আপনাদের তাই মনে হয়? আল্লাহ এটা বাড়াবে, অনেক গুণে বাড়াবে। কিছু মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পর তাদের আমলের দিকে তাকায়া তারা বলবে যে এত আমল আমি কবে করলাম। অনেক মানুষ এরকম থাকবে, এটা হলো পজিটিভ দিক। এত আমল কবে করলাম? আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিবে, বলবে আল্লাহর ফেরেশতারা দেখো, এত আমলের যে উঁচু পাহাড় দেখা যায়, এইটা নাকি আমার নামে লেখা আছে।
আমি এত আমল কবে করলাম, এইটা কি আসলে আমার নাকি তুমি দেখো তো। ফেরেশতারা বলবে, ওই যে মসজিদে দান করেছিলে, অমুক জায়গায় একটা গাছ লাগাই দিছিলে, অমুক মানুষের একটা উপকার করছিলে, এই কাজগুলো, এই আমলগুলো, ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ তাআলা অনেক বড় করে তোমার নাজাতের জন্য ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক আকারে বড় হবে।